বাংলার লোককথার গল্পগুলো তো এমনিতেই গা ছমছমে, তাই না? বিশেষ করে সেই সব গল্প যেগুলো রাতের ঘুম কেড়ে নেয়, আর সেরকমই একটা বিশ্বাস নিয়ে আজকের এই আলোচনা। আজকে আমরা ঠিক এমনই এক বিখ্যাত লোককথার একেবারে ভেতরে ঢুকে যাব। দেখব এক ভয়ঙ্কর রাতের কাহিনী। নামটা নিশ্চয় শুনেছেন, নিশির ডাক। তো চলুন এই প্রশ্নটার উত্তর খোঁজা যাক। গল্পটা আমাদের নিয়ে যাবে এমন এক গ্রামে যেখানে ভয়টা যেন ওখানকার বাতাসে মিশে গেছে। গল্পের শুরুতেই আমরা পৌঁছে যাই রাধানগর গ্রামে। এখানকার মানুষজন, জানেন, দিনের বেলা তো কেমন যেন একটা অজানা আতঙ্কে সিটিয়ে থাকে। কারণটা হলো রাত। রাত নামলেই একটা অশরীরী কণ্ঠের ভয়ে তাদের তাড়া করে বেড়ায়। ভাবুন একবার, মাত্র ১.৫ মাসে এই গ্রাম থেকে উধাও হয়ে গেছে ৩ জন বাচ্চা, তিনটে ছোট্ট শিশু। কোনো খোঁজ নেই, কিচ্ছু না, যেন হাওয়ায় মিলিয়ে গেছে ওরা। গ্রামের সবারই এক বিশ্বাস, এই সব কিছুর পেছনে আছে নিশি। আচ্ছা, এই নিশিটা আসলে কি? লোককথা অনুযায়ী নিশি হলো এমন এক আত্মা যে আপনার খুব চেনা, খুব প্রিয় কোনো মানুষের গলা নকল করে ডাকে। আর নিয়মটা খুব সোজা কিন্তু ভয়ঙ্কর। ঠিক ৩ বার নাম ধরে ডাকবে, আর সেই ডাকে যদি কেউ সাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে, তাহলেই তার সর্বনাশ। বুঝতেই পারছেন গ্রামের লোকদের মনে এই বিশ্বাসটা কতটা গেঁথে গেছে। সন্ধে নামলেই সবাই ভয়ে দরজা জানালা বন্ধ করে দেয়, কারণ প্রিয়জনের ডাক উপেক্ষা করা তো প্রায় সম্ভব, তাই না? কিন্তু এই যে গোটা গ্রামের ভয়, এর আড়ালেই কিন্তু একটা ছোট্ট ঘরে দানা বাঁধছিল এক অন্য, আরও গভীর রহস্য। তো চলুন এবার আমরা গ্রামের এই সার্বজনীন ভয় থেকে একটু সরে আসি, নজর দিই একটা নির্দিষ্ট পরিবারের ভেতরের দ্বন্দ্বে, কারণ গল্পের আসল প্যাচটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। এই গল্পের একেবারে কেন্দ্রে আছে দুজন মানুষ, কুসুম আর তার স্বামী বিমল। কুসুম মানে দিনরাত এক করে পরিশ্রম করা এক মা, যে তার পালিত ছেলে পল্টুকে নিজের জীবন দিয়ে আগলে রাখে। আর বিমল ঠিক তার উল্টো, একটা অলস, চরম নিষ্ঠুর জুয়ারি। সংসার গোল্লায় যাক, তার কাছে জুয়ার আড্ডাই সব। বিমলের কথাবার্তাতেই তার আসল রূপটা বেরিয়ে আসে। নিজের পালিত ছেলে পল্টুকে এসে দুচোখে দেখতে পারে না, আর এই নিয়ে কুসুমকে দিনরাত খোঁটা দেওয়া তো তার অভ্যাসে পরিণত হয়েছে। মানে ছেলেটা যেন তার কাছে একটা বোঝা, আর কিচ্ছু না। কিন্তু হঠাৎ করেই একদিন সব কিছু কেমন যেন পাল্টে গেল। যে বিমল জুয়া ছাড়া কিচ্ছু বোঝে না, সে হুট করে জুয়া খেলা বন্ধ করে দিল। শুধু তাই না, একদিন তো এক গাধা টাকা নিয়ে ঘরে ফিরল। কুসুম তো দেখে অবাক, এত টাকা কোত্থেকে এলো? বিমলের কাছে অবশ্য একটা সাজানো গোছানো উত্তর তৈরি ছিল। সে বলল, শহরের এক বড় মহাজনের গোডাউনে রাতের বেলার কাজ পেয়েছি। দামি জিনিসপত্র নামাতে হয়। মহাজন আগে থেকেই টাকা দিয়েছে। শুনতে তো বেশ ভালোই লাগছে, তাই না? কিন্তু কুসুমের মনে কেমন যেন একটা খটকা লাগল। কুসুমের চোখ কিন্তু খুব সজাগ। ও খেয়াল করে ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস। ও প্রশ্ন করে, গুদামে কাজ করলে জামা কাপড়ে তো ধুলোবালি লাগবে, তোমার জামা এত পরিষ্কার কেন? আর গা থেকে কেমন একটা ওষুধের গন্ধ আসছে কেন? আর সবচেয়ে ভয়ের ব্যাপার, ওর শার্টের হাতায় একটা লাল দাগ। বিমল অবশ্য ও কিছু না, আলকাতরা বলে কথাটা উড়িয়ে দিয়েছিল। এই সন্দেহগুলো কুসুমকে আর শান্তিতে থাকতে দিল না। ও বুঝতে পারছিল এর পেছনে এমন কোনো সত্যি লুকিয়ে আছে যা হয়তো নিশির গল্পের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। ও মনে মনে ঠিক করে নিল এর শেষ দেখতেই হবে। তো একদিন রাতে বিমল যখন চুপি চুপি ঘর থেকে বেরোল, কুসুমও নিঃশব্দে ওর পিছু নিল। বিমল গ্রামের রাস্তা ধরে না গিয়ে জঙ্গলের ভেতরের এক পোড়ো জমিদার বাড়ির দিকে যেতে লাগল। কুসুমের বুকটা ধরাস করে উঠল। ও কল্পনাও করতে পারেনি ওই পুরো বাড়ির ভেতরে কি নারকীয় দৃশ্য ওর জন্য অপেক্ষা করছে। ভেতরে নিশি ছিল না, কোনো ভূতপ্রেত, কোনো অশরীরী আত্মা, কিচ্ছু না। যা ছিল তা মানুষের কল্পনারও অনেক বাইরে। ওই পোড়ো বাড়ির ভেতরে কুসুম যা দেখল, তাতে ওর রক্ত জমে গেল। কোনো নিশি নয়, ওর নিজের স্বামী বিমল আর তার সাঙ্গপাঙ্গরা টাকার লোভে গ্রামের নিখোঁজ বাচ্চাদের ধরে এনে তাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করার একটা চক্র চালাচ্ছিল। এই ভয়ঙ্কর, এই নারকীয় দৃশ্য দেখে কুসুম আর নিজেকে সামলাতে পারল না। ও ওদের সামনে গিয়ে চিৎকার করে উঠল, তোমরা মানুষ না, তোমরা সাক্ষাৎ পিশাচ। সত্যিটা তো এবার ফাঁস হয়ে গেল। এই ভয়ে বিমল এমন একটা কাজ করল যা ভাবাও যায় না। নিজের পথের কাঁটা সরাতে ও নিজের স্ত্রী কুসুমকে গলা টিপে খুন করল। এখানেই শেষ নয়, ওর মৃতদেহটা জঙ্গলে পুঁতে দিয়ে গ্রামে এসে রটিয়ে দিল যে কুসুমকেও নাকি নিশি ধরে নিয়ে গেছে। গল্পটা তো এখানেই শেষ হয়ে যেতে পারত, তাই না? কিন্তু না,
এক মায়ের ভালোবাসা যে মৃত্যুর পরেও ফুরিয়ে যায় না। আর এখান থেকেই শুরু হয় গল্পের সবথেকে নাটকীয় অংশ, এক মায়ের প্রতিশোধ। কুসুমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পর বিমলের লোভ যেন আরও বেড়ে গেল। ওর পরের টার্গেট কে হলো জানেন? তারই পালিত ছেলে পল্টু। যে পল্টুকে কুসুম নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত, সেই ছেলেটাকেই বিমল টাকার জন্য বিক্রি করে দিতে তৈরি হল। আর ঠিক এই মুহূর্তেই পুরো লোক কথাটাই যেন উল্টে গেল। যে নিশির ডাক ছিল মৃত্যুর আরেক নাম, সেটাই এবার হয়ে উঠল এক মায়ের রক্ষা কবচ। কোনো ভয়ঙ্কর প্রেতাত্মা নয়, এবার এক মায়ের আত্মাই ফিরে এলো তার সন্তানকে বাঁচানোর জন্য। বিমল আর তার দলবল যখন পল্টুকে নিয়ে ওই পোড়ো বাড়িতে তাদের শেষ কাজটা সারতে যায়, ঠিক তখনই সেখানে আবির্ভূত হয় কুসুমের আত্মা। ও মুখোমুখি হয় ওর খুনি স্বামীর। পল্টু আর শিবুকে তো ও বাঁচায়, কিন্তু ওর কণ্ঠস্বরে সেদিন কোনো মায়া ছিল না, ছিল শুধু প্রতিশোধের আগুন। কুসুমের আত্মা ওর খুনিদের উপযুক্ত শাস্তি দেয় আর বাঁচিয়ে নেয় নিজের সন্তানকে। আর তারপর পরদিন সকালে গোটা গ্রামের সামনে যখন সত্যিটা প্রকাশ পায়, গ্রামের লোকেরা যখন জানতে পারে যে এই সব কিছুর পেছনে কোনো নিশি নয়, বরং তাদেরই গ্রামের ছেলে বিমল যে শুধু টাকার লোভেই এই কাণ্ড ঘটিয়েছে, তখন তারা বুঝতে পারে আসল ভয়টা কোনো ভূতের ছিল না। আসল রাক্ষস তো মানুষের ভেতরেই লুকিয়ে থাকে। মানুষের লোভ, যা তাকে নিজের স্ত্রী, নিজের সন্তান, নিষ্পাপ শিশুদের খুন করতেও এক মুহূর্তের জন্য দ্বিধা করতে দেয় না। এই গল্পটা আসলে এটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অনেক সময় লোককথার ভূতের চেয়েও মানুষের ভেতরের অন্ধকার হাজার গুণ বেশি ভয়ঙ্কর।